এমবাপ্পে কোনোদিন মানুষের মনে জায়গা করে নিতে পারবে না। সে বিশ্বকাপের পর বিশ্বকাপ জিতবে, গোল করে যাবে, তারপরও মানুষ যেভাবে মেসির জন্য পাগল বা রোনালদোর জন্য পাগল, সেটা কোনোদিন এমবাপ্পের জন্য হবে না। কেন আপনাদের বুঝিয়ে বলি। এই যে হিরো বা লিজেন্ড হিসেবে যাকে এস্টাবলিশ করা হচ্ছে, তার ব্যাক স্টোরিটা কি, আর তার সাথে অপোজিট কে আছে যাকে কন্ট্রাস্ট হিসেবে আমরা সবসময় রাইভালরি মোডে থাকি। আর আমরা আসলে হিউম্যান মাইন্ড হিসেবে বাইনারি, মানে সবসময় পোলারাইজ থাকতে চাই। আমরা যদি রাস্তাঘাটে গিয়ে টস করা শুরু করি, আমি শিওর যে তখনও আমরা মানুষ দুই ভাগ হয়ে যাব। কেউ থাকবে হেডসের জন্য আর কেউ থাকবে টেলসের জন্য। আমরা যে বিভিন্ন মার্ভেল মুভি দেখি, এগুলোতে কি দেখি, প্রথমে একটা হিরোর ব্যাক স্টোরি দেখানো হয়। ধরেন আয়রন ম্যানের একটা ব্যাক স্টোরি দেখানো হয়, তার সাথে আমাদেরকে কানেক্ট করানো, তারপরে একটা ভিলেনকে আনা হয়, সেই ভিলেনের সাথে কনফ্লিক্টে আমাদেরকে জড়িয়ে ফেলা হয়। আমরা দেখতে চাই যে হাউ দ্য হিরো উইনস অর উইল হি এভার উইনস, আমাদেরকে একটা কনফ্লিক্টের মধ্যে ফেলে দেওয়া হয়। এমবাপ্পে 2018 সালে ওয়ার্ল্ড কাপ জিতলো ফ্রান্সের হয়ে, বা গোলের পর গোল করে যাচ্ছে, অনেক কম সংখ্যক ম্যাচ খেলে মেসির অলরেডি কাছাকাছি চলে এসছে। কিন্তু এমবাপ্পের এন্ট্রিটা কোন সময় ছিল, যেখানে অলরেডি একটা চলমান নাটক চলছিল, যেটা হচ্ছে যে প্রায় 20 বছর ধরে এই যে স্পন্সররা সাজিয়ে রেখেছিল এই মেসি ভার্সেস রোনালদো। আমাদের একদম অনেক আগে থেকে প্রথমে তাদের বেড়ে ওঠাটা আমাদের সেল করা হয়েছে। মেসি তার ছোটবেলায় অপুষ্টিহীনতা ভুক্ত, বার্সেলোনা তাকে নিয়ে গেল, এসেট্রা। তারপরে তার স্ট্রাগলটা, এটার সাথে আমরা অনেক কানেক্ট করেছি। এবং এটার সাথে আরেকটা বড় ব্যাপার ছিল আর্জেন্টিনা, ম্যারাডোনার লিগেসি, ম্যারাডোনার স্ট্রাগল, ম্যারাডোনার কান্না 90 বিশ্বকাপে। দে হ্যাভ বিন রবড। ইয়েস, আর্জেন্টিনা তাদের ওন মেডিসিন টেস্ট করেছিল অনেক আগেই, যেখানে তাদের সাথেই অবিচার করা হয়েছিল ওয়ার্ল্ড কাপে। এবং তারপর আমরা রোনালদোকে দেখি যে সেও প্রচণ্ড দরিদ্র ফ্যামিলি থেকে এসে কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে গিয়েছে এবং নিজেকে একজন শ্যাম্পুর মডেল হিসেবে এস্টাবলিশ করেছে। এবং দুজনের মেসি স্টাইলিং একরকম, রোনালদোর স্টাইলিং পুরোপুরি ডিফারেন্ট, মানে দুজনকে পুরোপুরি বিপরীত হিসেবে আমাদেরকে সবসময় সামনে রেখে দেওয়া হয়েছে। তাহলে এমবাপ্পে কোনো স্ট্রাগল এরকম না, সে অ্যাথলেটিক ফ্যামিলিতে জন্ম নিয়েছে, সে ফ্রান্সের সিস্টেমটা ভেরি সিস্টেমেটিক, ওইখানে সভাপতি নির্বাচন এরকম 99% ভোটের মতো নাটক নাই, বা ওই ধরনের একাডেমিগুলোতে প্রচণ্ড স্কিলফুল দিকে ফোকাস করা হয়, অ্যান্ড হি ইজ এ ভেরি টেকনিক্যাল মাইন্ডসেট। তো ইটস ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড রোবোটিক। আমরা গল্প শুনতে চাই, আমরা কখনো একটা এফিশিয়েন্ট একটা রোবট হিসেবে কোনো কিছু কাজ করে যাচ্ছে, সেটার সাথে আমরা কখনো কানেক্ট হতে পারি না। তো এই জন্যই এমবাপ্পে রান মেশিন, মানে এটিএম এর মতোই সে, মানে টাকার বদলে গোল দিয়ে যেতেই থাকবে, কিন্তু কখনোই তার এই স্টোরিগুলো কখনো এস্টাবলিশ করা হয় না।